রূপা কুকিং ব্লগে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে সকল বন্ধুদের নমস্কার এবং সালাম জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবেন। আজকে রান্না করব পুর ভরা পটলের রেসিপিটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। ভরা পটলের রেসিপিটি করার জন্য প্রথমে পটলের খোসাগুলো ছাড়িয়ে নেব। পটলগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন ভালোভাবে ধুয়ে নেব। এখন পটলের মুখগুলো কেটে বীজগুলো বের করে নেব। পটলের মুখগুলো কাটা হয়ে গেছে, এখন চামিচ দিয়ে বীজগুলো বের করে নেব। এই যে এরকম ভাবে সবগুলো বীজ বের করে নেব পটল থেকে। সবগুলো পটলের বীজ বের করা হয়ে গেছে, এখন মশলাগুলো বেটে নেব। পটলের বীজ, কাঁচা লঙ্কা, সরিষা আর জিরা একসাথে বেটে নেব।
মশলা বাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন বাটা মশলাটাকে কষিয়ে নিব। চুলাতে কড়াই বসিয়ে দিলাম, গ্যাসটা ধরিয়ে দেব। এখন দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব কালি জিরা ফোড়ন, বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব নারকেল কুড়া, দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়া। মশলাটা কষানো হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এখন পটলের ভিতরে ভরে নিব। পটলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। এখন লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে পটলগুলোকে মেখে নেব। এখন পুরটা ভরে নিচ্ছি পটলের মধ্যে। এই যে এরকম ভাবে। পটলে পুর ভরা হয়ে গেছে। এখন সবগুলো পটলের মুখগুলো সিল করে নেব কাঠি দিয়ে। এই যে এখানে নিয়ে নিছি কাঠি। এরকম ভাবে সবগুলো পটলের মুখ সিল করে নেব। সবগুলো পটলে পুর ভরা হয়ে গেছে এবং মুখটাও সিল করা হয়ে গেছে। এখন ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, এখন একে একে পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো হালকা সেদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে রেখে দেব। এখন ঢাকনা খুলে দেখবো সিদ্ধ হলো কিনা। এখন পটলগুলোকে উল্টো করে দিচ্ছি। এখন আবারও ঢেকে দেবো অপর পিঠটা সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা খুলে দেখবো বাকি অপর পাশটা হলো কিনা। সিদ্ধ হয়ে গেছে, এখন আর একটু ভেজে নিয়ে নামিয়ে নেব।
পুর ভরা পটলের রেসিপি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। পুর ভরা পটলের রেসিপি হয়ে গেছে। সবাই কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।